আচ্ছা, তোমরা কি জানো এই তন্দুরি রুটিটা আমি বাড়িতেই বানিয়েছি? হ্যাঁ, এত নরম হয়েছে এটা, আর খেতে খুবই সুন্দর হয়েছিল। এটা আমি প্রথমবার বানিয়েছি, কিন্তু একবারে এত ভালো বানাতে পারবো আমি নিজেও ভাবিনি। ওয়েলকাম টু কমলিকা হোম কিচেন। আজকে বানিয়েছিলাম তন্দুরি রুটি আর পেঁয়াজের একটা দারুণ টেস্টি সবজি। এখন অল্প অল্প ঠান্ডা পড়ছে, তো আমার তো কিছুই করতে ইচ্ছা করে না ঠান্ডার মধ্যে। রাত্রিবেলাই ভেবে রেখেছিলাম ওই ২-৩ পদে রান্না করব না, একটা কিছু শর্টকাট বানাতেই হবে কালকে। এর জন্য প্রথমে ৩টে বড় সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছি। আর ছোট ছোট কিছু পেঁয়াজ নিয়েছিলাম বেছে, যেগুলোকে আমি একটু করে চিড়েও দিয়েছি, দেখতে পাচ্ছ। তো এরকম গোটা ১০ পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, আর কিছুটা লঙ্কা কুচিয়ে রেখেছি। আর নিয়েছিলাম কিছুটা আদা রসুন বাটা। এইদিকে চপারের মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজকে এভাবে চপ করে রেখে দিয়েছিলাম। আর লাগবে একটা ক্যাপসিকাম, যেটাকে আমি এরকম একটু বড় বড় পিসে কেটে আলাদা রেখে দিচ্ছি। সবজিগুলো কেটে আলাদা রেখে দিয়েছি, এবার আমি তন্দুরি রুটির ডোটা বানিয়ে নেব। আমি এখানে পুরোটাই ময়দা দিয়ে করেছি, এটা চাইলে আটা দিয়েও করা যেতে পারে, তাহলে অনেকক্ষণ নরম থাকবে। এখানে ২ কাপ ময়দা নিয়েছি আমি, তার সাথে কিছুটা নুন, হাফ চামচ চিনি, হাফ চামচ বেকিং পাউডার, ১ চিমটি বেকিং সোডা আর কিছুটা তেল। এই কটা জিনিস দেওয়ার পর কিছুটা দইকেও ফেটিয়ে এর সাথে দিয়ে দিয়েছি, কারণ আমি কোনো ইস্টের ইউজ করছি না, তো তন্দুরি রুটি ফোলার জন্য দইটা দরকার। এবার ময়দাটাকে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু ধৈর্য ধরে মিশিয়ে নেবে, তারপরে অল্প অল্প করে জল দিয়ে এটার একটা সফট ডো বানাতে হবে। ডোটা বানানো হয়ে গেলে লাস্টে সামান্য তেল মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো অ্যাটলিস্ট ১ ঘন্টার জন্য। ততক্ষণে আমি পেঁয়াজের তরকারিটা বানিয়ে নিই। ওটা হয়ে গেলে পরে লাস্টে তন্দুরি রুটিটা গরম গরম সেঁকে খেতে দেবো। এবার সবজিটা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে কিছুটা তেল দিয়ে বেশ কিছুটা মৌরি, জিরে, দারচিনি আর সামান্য হিং দিয়েছি। এরপরে যে কুচিয়ে রাখা পেঁয়াজটা ছিল ওটা দিয়ে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হতে হতে আরেকটা কাজ করে নিয়েছি, সেটা হচ্ছে ওই আস্ত পেঁয়াজগুলো ছিল ওইগুলোকে অল্প তেলে একটু নেড়ে চেড়ে নেব। যদি আস্ত পেঁয়াজগুলোকে মশলার মধ্যে কষানোর সময় দিই না, তখন পেঁয়াজগুলোর না মুখে দিলে অতটা সুন্দর টেস্ট লাগে না। একটু ভেজে নিলে খাওয়ার সময় খুব ভাল লাগবে। পেঁয়াজগুলো যখন মোটামুটি একটু ভাজা হয়ে আসবে, তখন ওই ক্যাপসিকামগুলোকে দিয়ে সেটাকে নিয়েও বেশ নাড়াচাড়া করে এবার ওটাকে আলাদা তুলে রেখে দেবো। আর ওইদিকে যে ভাজা পেঁয়াজটা ছিল তার মধ্যে আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু আদা রসুনের কাঁচা গন্ধটা কাটিয়ে নেব। এরপর টমেটো পেস্টটা দিয়ে মশলাগুলো দিয়ে দিতে হবে। মশলার মধ্যে বেশি কিছু না, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো, এই কটা জিনিস দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। মশলাটা কিছুটা কষে এলে পর এর মধ্যে হাফ কাপ টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এটাকে দিয়ে আরও ভালো করে মিনিট ৫ কষাতে হবে। দইটা কিন্তু আমি ফ্লেমটা অফ করেই দিয়েছিলাম, না হলে দইটা ফেটে যেতে পারে। মশলাটা যখন কষে আসবে, তেল বেরিয়ে আসবে, তখন এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে এটাকে ঢেকে ঢেকে রান্না করতে হবে। এটা মোটামুটি ১৫ থেকে ২০ মিনিট লাগবে। যখন দেখবে যে পেঁয়াজের ভেতরগুলো হয়ে গেছে, নরম হয়েছে, তখন বুঝবে এটা রান্না হয়ে গেছে। এরপর লাস্টে কিছুটা কাসুরি মেথি আর ধনেপাতা ছড়িয়ে দিলেই আমাদের পেঁয়াজের সবজি রেডি। আমার কাছে কিছুটা ফ্রেশ ক্রিম ছিল, ওটা আমি দিয়েছি। তোমরা চাইলে স্কিপ করতে পারো, এটাতে কিছু একটা হেরফের হবে না বিশেষ। তবে এই সবজিটা একবার প্লিজ ট্রাই করে দেখো, এটা দারুণ হয় খেতে। আমি নিজে রান্না করেছি বলে বলছি না, কিন্তু এই সবজিটা খুবই ইজি বানানো আর খেতে দারুণ লাগে। সবজি তো বানানো হয়ে গেছে, এবার তন্দুরি রুটি বানিয়ে নেব। এর জন্য ডোটাকে আবার কিছুক্ষণ ভালো করে মেখে নিয়ে ছোট ছোট পিস করে নিয়ে সেটাকে অল্প অল্প আটা দিয়ে এরকম একটা করে রুটি বানিয়ে নেব। রুটিটা কিন্তু খুব মোটা বানাবো না, আবার খুব পাতলাও বানাবো না। দেখতেই পাচ্ছ, এটার এক সাইডে ভালো করে জল দিয়ে নিতে হবে, তাহলে এটা তাওয়াতে আটকে থাকবে, কারণ এটাকে তো দুপিঠ দিয়ে সেঁকতে হবে। প্রথমে এক পিঠে ভালো করে জল লাগিয়ে সেঁকে নেওয়ার পর যখন দেখবে এরকম ফুলে এসছে, হয়ে গেছে, তখন এটাকে উল্টে এরকম করে উনুনে সেঁকে নেব। দই দেওয়ার জন্য এটা এত সফট হয়ে যায়, এটাকে দেখে কেউ বুঝবেই না এটা বাড়িতে বানানো। আর লাস্টে একটু ওপরে বাটার দিয়ে আর একটু ধনেপাতা দিয়েছি, এটা দেখতে ভাল লাগে। বাটার দেওয়াতে এটা আরও টেস্টি হয়ে যায়, বাটারে একটা সুন্দর গন্ধ লাগে খাওয়ার সময়। আর এই শীতের দুপুরে এরকম গরম গরম রুটি দিয়ে এরকম সবজি খেতে কার না ভালো লাগে বলো। আশা করি রেসিপিগুলো ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখো। আবারও কমলিকা হোম কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে খুব শিগগিরই।